মুখে হঠাৎ করে ছোট ছোট ব্যথাযুক্ত ঘা হয়, খেতে সমস্যা হয়, কথা বলতেও কি কষ্ট হয়? আজকের ভিডিওতে আমরা জানব মুখের ভিতরের ঘা বা অ্যাপথাস আলসার কি, কেন হয়, লক্ষণ, প্রতিকার ও সহজ ঘরোয়া সমাধান। মুখের ঘা বা অ্যাপথাস আলসার কি? অ্যাপথাস আলসার হলো মুখের ভিতরে, বিশেষ করে ঠোঁট, গাল বা জিভে হওয়া ছোট কিন্তু ব্যথাযুক্ত ঘা। এগুলো সাধারণত সাদা বা হলুদ রঙের হয়ে থাকে এবং এর চারপাশে লালাভ অংশ থাকে। মুখে ঘা কেন হয়? যাদের শরীরে ভিটামিন বি 12, আয়রন বা ফোলেটের ঘাটতি থাকে, যারা অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ, স্ট্রেস বা ডিপ্রেশনে থাকেন, হরমোনাল পরিবর্তন, বিশেষ করে নারীদের মাসিকের আগে যে পরিবর্তনটা হয়, যারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খান, যাদের শরীরে ইমিউন সিস্টেম অনেক দুর্বল, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের অনেক কম, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অ্যাপথাস আলসার হয়ে থাকে, যারা কিনা মুখ গহ্বরের যত্নে অবহেলা করে, অতিরিক্ত গরম খাবার বা পানীয় পান করে, অতিরিক্ত ঝালযুক্ত খাবার খায়, অ্যাসিডিক বা অম্লীয় খাবার খায়, আবার যারা কিনা খুব বেশি বেশি ধূমপান করে বা বেশি পান সুপারি জর্দা খায়, তাদের বদহজম, ডায়রিয়া বা ইরিটেবল বাউল সিনড্রোম রোগীদের মুখের ঘা বেশি হয়, কারণ তাদের মুখের ঘা বা ক্ষত নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো সঠিকভাবে পরিপাকতন্ত্রে প্রবেশ করে না। এছাড়া বংশগত অ্যালার্জি, খাবারে অ্যালার্জির কারণেও মুখের ঘা হয়ে থাকে। মুখের আলসারের প্রকারভেদ। যেসব আলসার সচরাচর বেশি দেখা যায়, এগুলোর মধ্যে রয়েছে অ্যাপথাস আলসার, বার্নিং মাউথ ডিজিজ, লাইকেন প্লানাস, হার্পিটিক। এছাড়া আরও অনেক ধরনের আলসার রয়েছে। অ্যাপথাস আলসার বা মুখের ঘায়ের লক্ষণগুলো কি কি? সাধারণ লক্ষণ: মুখের ভিতরে ক্ষত, মুখের ভিতরে লাল হয়ে যাওয়া, স্বাভাবিক খাবার অতিরিক্ত ঝাল লাগা, কিছুটা বৃত্তাকৃতির সাদা বা হালকা হলুদ রঙের কেন্দ্রের চারপাশে লাল ক্ষতস্থান সৃষ্টি হওয়া, লাল ক্ষতস্থানে কিছুটা অ্যালার্জি বা চুলকানি অনুভব করা, প্রচণ্ড ব্যথা, সেই সঙ্গে খাবার খাওয়ার সময় জ্বালাপোড়া করা এবং অনর্গত লালা নির্গত হওয়া। বেশিরভাগ ক্ষেত্রে এই সাধারণ উপসর্গগুলো 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ রয়েছে যেগুলো দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তা কখনোই এড়ানো যাবে না। এইসব গুরুত্বপূর্ণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, ফোস্কা পড়া বা পুঁজ বের হয়ে দাঁত নড়ে যাওয়া, ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ, ক্ষতের সঙ্গে জ্বর আসা, মুখের ঘা ছোট হয়ে আসা। মুখের ঘা অবহেলা নয়, মুখের ঘা প্রতিরোধের উপায়: অতিরিক্ত নোনতা, ঝালযুক্ত, অ্যাসিডিক বা অ্যালার্জি হতে পারে এমন খাবার পরিহার করা উচিত। অতিরিক্ত কড়া পানীয় যেমন চা, কফি বা অ্যালকোহল পান বর্জন করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন। ধূমপান, জর্দা পরিহার করুন। খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, সবুজ রঙিন ফল রাখতে হবে। ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড, আয়রনের ঘাটতি পূরণে কচু শাক, কাঁচা কলা, দুধ, টক দই, চর্বি ছাড়া মাংস গ্রহণ করতে হবে। মুখ গহ্বর সর্বদা পরিষ্কার রাখতে সকালে ও রাতে দাঁত ব্রাশ করতে হবে। নরম ও উন্নত মানের ব্রাশ ব্যবহার করতে হবে। দাঁতের ব্রাশ 3 মাস পর পর পরিবর্তন করতে হবে। ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সহ দীর্ঘমেয়াদী রোগের সঠিক চিকিৎসা ও নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা এড়িয়ে চলতে হবে। মুখের ঘায়ে ক্ষত থাকলে সেখানে হাত দেওয়া বা সেখানে থেকে পুঁজ বের করা থেকে বিরত থাকতে হবে। মুখের ঘায়ের চিকিৎসা কিভাবে করাবেন? ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করতে হবে। ব্যথা কমানোর জন্য অ্যানালজেসিক জেল ব্যবহার করা যেতে পারে। ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। মুখের ঘায়ের ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা: লবণ পানি দিয়ে কুলকুচি করুন। দিনে 2 থেকে 3 বার কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন। মধু জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে। তুলায় নিয়ে আলসারের উপর লাগিয়ে রাখুন। নারকেল তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। নারকেল তেল আলতো করে ঘায়ের উপর
লাগিয়ে দিন। তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের সংক্রমণ কমে। দই ভালো ব্যাকটেরিয়া ঘা সারাতে দ্রুত কাজ করে। মুখের ঘা অল্প মনে হলেও এটি অনেক অস্বস্তিকর। সঠিক যত্ন ও ঘরোয়া চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রেই এটি ভালো হয়ে যায়। যদি ঘা বারবার হয় বা দীর্ঘদিন না সারে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিস্তারিত জানতে ভিজিট করুন redonpharma.com। ধন্যবাদ সবাইকে।